আসসালামু আলাইকুম। দশম অধ্যায়ে পার্ট 3 তোমাদের স্বাগতম। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তোমাদের নিশ্চয় জানা আছে যে আয়ত এবং বর্গ দুটো জিনিসটা কেমন, তাই না? আচ্ছা, বর্গক্ষেত্র হচ্ছে যার চারটি বাহুর দৈর্ঘ্যই কি থাকে, সমান থাকে, যার কারণে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন নির্ণয় করি তখন বাহু গুণ বাহু লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান থাকে। দেখো, এই বাহু সমান, এই বাহু সমান। এই জন্য আমরা যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি তখন আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখি। ওকে, তাহলে আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রটার আলোকে 131 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে, দেখো এখানে বলেছে যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে দেখো 1 নম্বরটা, 21 সেমি দৈর্ঘ্য এবং 15 সেমি প্রস্থ বিশিষ্ট আয়ত। তাহলে এটা যেহেতু একটা আয়ত সেহেতু তোমরা প্রথমে এইভাবে শুরু করতে পারো। এটা 131 পেজ, 1 নম্বর অঙ্ক। তোমরা প্রথমে লিখে নিবে, দেওয়া আছে দৈর্ঘ্য 21 সেমি এবং প্রস্থ 15 সেমি। ওকে, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, এত বর্গ একক। আচ্ছা, এখন জাস্ট মানগুলোকে বসিয়ে দেব। তাহলে দেখো 21 15 কি ছিল, এটা সেন্টিমিটার এককে দেওয়া ছিল, সো আমি একক কথাটার পরিবর্তে এখানে সেমি লিখব। এখন 21 আর 15 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 315 এত বর্গ সেমি। ওকে, ঠিক এইভাবে তোমরা অঙ্কগুলোকে করে নেবে খুবই সহজে। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। তাহলে দেখো বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জেনেছিলাম, বাহু গুণ বাহু। তাহলে এই 2 নম্বর অঙ্কটা কিভাবে করব আমরা দেখো, আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে বর্গের এক বাহু দৈর্ঘ্য 10 সেমি। আমরা এখন লিখব যে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। ওকে, এত বর্গ একক। আচ্ছা, তা দেখো বাহুর মান কত ছিল, 10, তাহলে আমরা 10 গুণ 10 লিখব, বর্গ একক কথাটা কিন্তু আমরা লিখবো না, যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে সেহেতু আমরা এখানে সেন্টিমিটারটাই লিখব। তা 10 10 গুণ করলে হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। তো এটাই ছিল তোমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে তোমাদের অর্থাৎ 132 পৃষ্ঠায় প্রথমে যে অঙ্কটা রয়েছে দেখো, এখানে বলেছে
ঢাকার জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী এলাকার মানচিত্র এটি। আচ্ছা, বর্গটির এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার। আমরা এর ক্ষেত্রফল কিভাবে প্রকাশ করতে পারি? আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু জায়গাটাকে একটা বর্গক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, সেহেতু আমরা কিন্তু জানি, দেখো এখানে নিচে হিন্টস দেওয়া আছে তোমাদের, যে শহর বা জেলার মতো বড় এলাকাগুলোর ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার বিশিষ্ট বর্গ ব্যবহৃত হয়। আচ্ছা, এটি 1 বর্গ কিলোমিটার এবং একে 1 বর্গ কিমি লেখা হয়। আসলে এই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা তেমন নেই, এটা করতে হবে না। এরপরে দেখো এখানে 3, 4, 5 এই 3টি অঙ্ক তোমাদের করতে হবে। ওকে, তাহলে দেখো একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, প্রস্থ দেওয়া আছে 70 মিটার। তাহলে মাঠের ক্ষেত্রফলটা তোমরা নির্ণয় করতে পারবে খুব সহজে। তোমরা লিখবে দেওয়া আছে আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য এত, প্রস্থ এত। দেন তোমরা লিখবে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তারপরে জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে কিন্তু তোমরা এটা করতে পারবে। তো এটা তোমাদের বাসার কাজ দিলাম, এটা তোমরা নিজেরাই করে নিবে। এরপরে 4 নম্বর অঙ্কটা তোমরা দেখো, এখানে বলেছে 2 কিমি পূর্ব পশ্চিম এবং 3 কিমি উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, একটু খেয়াল করো, আয়তাকার কথা বলা আছে, তো আয়তাকার ক্ষেত্রের বা আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে দেখো এই কথাটাকে যদি আমরা একটা চিত্রের সঙ্গে তুলনা করি, যেমন এখানে 2 কিমি পূর্ব পশ্চিম, মনে করলাম এটা হচ্ছে পূর্ব পশ্চিম রাস্তা, এটা হচ্ছে 2 কিমি, এবং 3 কিমি হচ্ছে উত্তর দক্ষিণ, তাহলে এটাকে আমি 3 কিমি ধরলাম, তাহলে এটা হচ্ছে 3 কিমি, তাই না? আচ্ছা, আয়তাকার জমির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কিভাবে? দেখো আমরা এটাকে দৈর্ঘ্য ধরতে পারি, এটাকে প্রস্থ ধরতে পারি, ঠিক আছে? দেন আমরা লিখবো যে আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক দৈর্ঘ্য জায়গায় 3, প্রস্থের জায়গায় 2 বসিয়ে তোমরা কিন্তু জমিটার ক্ষেত্রফল বের করতে পারো। ক্লিয়ার? এরপর তোমরা 5 নম্বর অঙ্কটা কিভাবে করবে দেখো, এখানে বলেছে যে একটি বর্গাকার জমির এক বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, এটা যেহেতু একটা বর্গ, সেহেতু তোমরা ঠিক আগের মতো করে লিখবে যে দেওয়া আছে বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার। দেন তোমরা লিখবে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তো 10কে 10 দিয়ে গুণ করলে তোমরা পাচ্ছ 100 বর্গ কিলোমিটার। সো অঙ্কটা তোমরা কিভাবে করতে পারো একটু যদি তোমাদের আমি দেখানোর চেষ্টা করি। তোমরা দেখো 5 নম্বর অঙ্কটা, তোমরা প্রথমে লিখবে যে দেওয়া আছে কি একটি বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার। ওকে, তাহলে আমরা জানি কি বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বর্গ একক। জাস্ট মানটা বসে যাও, 10 গুণ 10 বর্গ। দেখো যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য কিলোমিটারে দেওয়া আছে, সো আমরা এককের পরিবর্তে এখানে কিমি লিখব। ওকে, তাহলে 10 10কে 100 বর্গ কিলোমিটার। ওকে, এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কগুলোকে করতে পারবে। এরপরে তোমাদের 133 পৃষ্ঠায় কিছু অঙ্ক রয়েছে,
এখানে চিত্র সাহায্যে দেখো, এটা একটা কিসের চিত্র বলো তো? হ্যাঁ, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো সেইভাবে তোমরা এটাকে করতে পারবে। আবার এটা দেখো, এটা একটা কি? এটা একটা বর্গ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণন বাহু। সেই সূত্রকে করে তোমরা এগুলোটাকে করতে পারবে। আবার এটা দেখো, এটা কিন্তু একটা আয়ত। তাহলে আয়তের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক এই 1 নম্বরের সূত্রটা প্রয়োগ করে তোমরা এই 3 নম্বর অঙ্কটাকেও চিত্রটার সমাধান করতে পারবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে? এখানে বলেছে যে নিচের ফুল বাগানটির দৈর্ঘ্য কত? ভেরি গুড কোশ্চেন। এখানে দেওয়া আছে, দেখো এখানকার অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কতটা অর্থ কি জানো? এই যে দেখো, এই টোটাল জায়গাটা যতটুকু স্পেস নিয়ে অবস্থিত সেটাকে বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। তোমাদের নিশ্চয় জানা আছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে দৈর্ঘ্যটা সবসময় বড় হয়। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে, তাই না? তাহলে কিভাবে করব? দেখো দেখো এই দুইটা ইনফরমেশন কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমাদের এখন এখান থেকে বের করতে হবে যে ফুল বাগানের দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখন সূত্রটা লিখব যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আচ্ছা, এখন দেখো যেহেতু আমাদের দৈর্ঘ্যটাকে বের করতে হবে সেহেতু আমরা এটাকে বাম পাশে নিয়ে আসব। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল, বা আমি দৈর্ঘ্যকে মুক্ত করব, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে যে প্রস্থ ছিল এটাকে আমি ডান পাশে পার করব। তো এই পাশে ক্ষেত্রফল তো ছিল, আর প্রস্থ দেখো দৈর্ঘ্যের সঙ্গে গুণ অবস্থায় ছিল, এটা এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। ওকে, এখন ক্ষেত্রফল কত ছিল আমাদের? 112। প্রস্থ কত ছিল? 4। সো 112কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো তোমরা ভাগ করলে এখানে পাচ্ছ 28। অতএব ফাইনালি আমরা ফুল বাগানটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 28 মিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বরে দেখো, এখানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। প্রথমটা 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া একটি ব্ল্যাকবোর্ড। ওকে, এখানে একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো এখানে এর পূর্বে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোতে কিন্তু একই এককে ছিল, দৈর্ঘ্য প্রস্থ একই এককে ছিল, কিন্তু এখানে দেখো এখানে লম্বা অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে মিটার এককে, আর চওড়া অর্থাৎ প্রস্থ দেওয়া আছে সেন্টিমিটার এককে। তাহলে আমরা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থকে দুইটাকে 2 এককে রেখে সমাধান করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব, করে আরেকটার মতো করে নেব। অর্থাৎ আমরা মিটারকে চেঞ্জ করে সেন্টিমিটার করতে পারি, অথবা সেন্টিমিটারকে চেঞ্জ করে আমরা মিটার করতে পারি। দেন আমরা সেই ব্ল্যাকবোর্ডটার ক্ষেত্রফল বের করতে পারব। তাহলে দেখো কিভাবে, তোমরা ঠিক এইভাবে লিখে নেবে। এখন আমরা দেখো যেহেতু প্রস্থটা সেন্টিমিটার এককে দেওয়া আছে, সো দৈর্ঘ্যকেও আমরা সেন্টিমিটার নিয়ে যাব।
আর তোমরা জানো যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সো 5 মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হলে 5কে 100 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে পাচ্ছি আমরা কত? 500 সেমি। অ্যান্ড আমাদের ব্ল্যাকবোর্ডটার প্রস্থ দেওয়া ছিল কত? 80 সেন্টিমিটার এবং প্রস্থ ছিল 80 সেন্টিমিটার। এখন তোমরা সবাই পারবে, এখন তোমাদের সবার পারার কথা। এখন কিন্তু আমরা ক্ষেত্রফলটি বের করতে পারবো। এখন লিখব যে অতএব আয়তাকার ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল সমান, সূত্রটা লেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। সো দৈর্ঘ্য কত পেয়েছো তোমরা? 500, প্রস্থ ছিল 80, এত বর্গ এককের পরিবর্তে যেহেতু আমরা সেমিতে নিয়ে এসেছিলাম, সো সেমি বসিয়ে দেব। তো দেখো 500কে যদি আমরা 80 দ্বারা গুণ করি, আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমি শূন্যগুলোকে আলাদা করে লিখব, এতে করে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। দেখো 5 × 8 = 40, আর এখানে কয়টা শূন্য ছিল? 3টা। সো 3টা শূন্যকে দিয়ে দাও। ওকে, তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম কত? 40,000 বর্গ সেন্টিমিটার। ওকে, এটাই হচ্ছে তোমাদের 3-এর 1 নম্বর অঙ্কের সমাধান। এরপরে বন্ধুরা দেখো 2 নম্বরে কি বলেছে? 2 মিটার দৈর্ঘ্য এবং 150 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠ। আচ্ছা, এখানে পৃষ্ঠ কথাটার অর্থ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? যদি এই চিত্রটা তোমরা খেয়াল করো, এই চিত্রটার এই উপরের পৃষ্ঠা, এটাই হচ্ছে পৃষ্ঠ বা ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দেখো ঠিক 1 নম্বর অঙ্কটার মতো করে এখানে আমাদের কি করতে হবে? যেহেতু দৈর্ঘ্যটা মিটার এককে দেওয়া আছে, সো এই মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। দেন আমরা টেবিলের পৃষ্ঠ অর্থাৎ ক্ষেত্রফলটা বের করতে পারবো, ঠিক আছে? সো এটা তোমরা বাসায় করে নেবে। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 500 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 5 মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি, তাই না? তাহলে আমাদের দেখো এখানে এই কিলোমিটারটাকে কি করতে হবে? মিটার এককে নিয়ে যেতে হবে, এবং 500 মিটার তো এখানে 500 মিটারই আছে, তো কিলোমিটারকে আমরা মিটার এককে নিয়ে গিয়ে আমরা আয়তাকার জমিটির ক্ষেত্রফল বের করতে পারবো। সেম নিয়মে তোমরা এই যে দেখো, এই সেম নিয়মে তোমরা কিন্তু 2 এবং 3 নম্বর অঙ্কটা সমাধান করতে পারবে। আমি আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদিও তোমরা প্রবলেম ফেস করো এই 2 এবং 3 নম্বর অঙ্কটা সমাধান করতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। এই ছিল তোমাদের অনুশীলনী 10-এর সর্বশেষ পাঠের সমাধান। আমরা পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের 11 অধ্যায় অর্থাৎ সময় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সময় অধ্যায়টা দেখার পূর্বে তোমাদের এ পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল আমি আপলোড করেছি, সবগুলো টিউটোরিয়াল তোমরা প্রথম থেকে ভালোভাবে দেখে নেবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।